টেক্সাসের ডেমোক্রেটিক হাউস সদস্য হেনরি কুয়েলার এবং তার স্ত্রী ইমেলডা কুয়েলারকে পূর্ণ ও নিঃশর্ত ক্ষমা করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে তাদের বিরুদ্ধে আনা ঘুষের মামলা সম্পূর্ণভাবে বাতিল হয়ে যাচ্ছে। বুধবার হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, এই মামলা ছিল বাড়াবাড়ি ও ভুল। এর জন্য কংগ্রেসম্যান কুয়েলার প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। একই সাথে কুয়েলার জানান তিনি ডেমোক্রেটিক পার্টির সাথেই আছেন। ডেমোক্রেটিক কংগ্রেসম্যান হেনরি কুয়েলারকে ক্ষমা করার ঘোষণায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এই মামলাটি তার কাছে আনা উচিত হয়নি। হেনরি কুয়েলার বহু বছর ধরে আমেরিকার সেবা করেছেন এবং তিনি ও তার স্ত্রী অন্যায়ভাবে অভিযুক্ত হয়েছেন। He's a respected person. He was treated very badly because he said that people should not be allowed to pour into our country. প্রেসিডেন্ট বলেন তিনি তাদের পূর্ণ ও নিঃশর্ত ক্ষমা দিচ্ছেন যাতে তারা স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। তাদের সম্মান ও সুনাম পুনরুদ্ধার করছে তার প্রশাসন। What happened is he got indicted for speaking the truth and his wife got indicted, Imelda. ট্রাম্প আরও বলেন, কুয়েলার এমন একজন ডেমোক্র্যাট যিনি সীমান্ত সুরক্ষা, পরিবার এবং আমেরিকার শক্তি এসব বিষয়ে রিপাবলিকানদের সঙ্গে কাজ করেছেন। Put him in jail for the rest of his life, but the wife can just sit home and cry, or she'll find a new man. You know? A lot of times they find a new man and makes them much happier. In fact, a lot of times they like that man better than the one that's in jail. গত বছর কুয়েলার ও তার স্ত্রীকে প্রায় $600,000 ঘুষ গ্রহণের অভিযোগে অভিযুক্ত করা হয়। অভিযোগ ছিল আজারবাইজানের রাষ্ট্রায়ত্ত এক জ্বালানি কোম্পানি এবং মেক্সিকো ভিত্তিক একটি অজ্ঞাত ব্যাংকের স্বার্থ রক্ষায় রাজনৈতিক প্রভাব ব্যবহার করার বিনিময়ে তারা এই অর্থ গ্রহণ করেন। কুয়েলার শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছিলেন। ট্রাম্পের ক্ষমা ঘোষণার পর কুয়েলার নিজের বক্তব্যে স্বস্তি জানিয়েছেন। তিনি বলেন, তিনি ও তার স্ত্রী প্রথম দিন থেকেই বলছেন তারা নির্দোষ। তারা সততার সঙ্গে জীবন কাটিয়েছেন আর সত্য জানার কারণেই তারা লড়াই চালিয়ে গেছেন। এই ক্ষমা একটি যন্ত্রণাদায়ক অধ্যায়ের ইতি টানল, কিন্তু একই সঙ্গে এই মামলাটি কিভাবে এবং কেন চালানো হলো তা নিয়ে গুরুতর প্রশ্ন রেখে গেল। তিনি তার ডিস্ট্রিক্টের ভোটারদের ধন্যবাদ জানান এবং বলেন তিনি তার কাজ চালিয়ে যাবেন। 2004 সালে প্রথমবার নির্বাচিত হওয়া কুয়েলার ডেমোক্রেটদের মধ্যে একজন মধ্যমপন্থী নেতা হিসেবে পরিচিত। সীমান্ত সুরক্ষা ও অভিবাসন নীতি নিয়ে তিনি প্রায়ই পার্টির প্রোগ্রেসিভ অংশের সঙ্গে মতবিরোধে জড়িয়েছেন এবং বেশ কয়েকটি চ্যালেঞ্জেরও মোকাবেলা করেছেন। The yeas are 245, the nays are 182. The joint resolution is passed without objection. The motion reconsidered is laid on the table. রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ক্ষমা ডেমোক্রেটদের অভ্যন্তরীণ বিতর্ক, বিশেষ করে নৈতিকতা, প্রসিকিউটরদের ক্ষমতা ও মধ্যমপন্থী বনাম প্রোগ্রেসিভ মতপার্থক্য নতুন করে আলোচনায় আনবে। There is technology that works for the military. And if it works for the military, we can certainly use it on the border. Personnel, technology, we just got to look at the right way of securing the border. I want to work with you. হোয়াইট হাউস এখনো জানায়নি ডিপার্টমেন্ট অব জাস্টিস এই তদন্ত পুনরায় পর্যালোচনা করবে কিনা। তবে প্রেসিডেন্টের ক্ষমা কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই মামলাটি আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে এবং কুয়েলার এখন ওয়াশিংটনে তার কার্যক্রমে পুরোপুরি ফিরে যেতে পারবেন। সামিউল বারি শিহাব, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।